বিএনপির সাবেক অর্থমন্ত্রী সাইফুর রহমানের তৈরি করা অর্থনৈতিক ভিত্তিকে বর্তমান সরকার অনুসরণ করছে বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বলেন, কোনো গোষ্ঠীকে বাদ রেখে অর্থনীতি এগিয়ে নেওয়া সম্ভব না, এর প্রতিফলন থাকবে বাজেটে। শুক্রবার সাবেক অর্থমন্ত্রী সাইফুর রহমানকে স্মরণ অনুষ্ঠানে এই কথা বলেন তিনি। অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী বলেন, ব্যবসা বাণিজ্য সহজীকরণের প্রতিফলন দেখা যাবে আগামী 2 মাসের মধ্যে। বাংলাদেশের অর্থনীতির আধুনিক রূপকার এম সাইফুর রহমান দেশের বাজেট ব্যবস্থাপনা, বেসরকারি খাতের বিকাশ, বৈদেশিক বিনিয়োগ এবং অর্থনৈতিক সংস্কারে যার অবদান তাকে স্মরণ করতেই এই আয়োজন। আলোচনায় উঠে আসে বাজেট প্রত্যাশা ও চ্যালেঞ্জ। অনুষ্ঠানে অর্থমন্ত্রী বলেন, কোনো গোষ্ঠীকে বাইরে রেখে অর্থনীতিকে এগিয়ে নেওয়া যাবে না, এর প্রতিফলন দেখা যাবে আগামী বাজেটেই। We are going to do it next 2 months. Inshallah, you'll see that about capital market. I think already I can see the capital market is showing signs of change already. মানসম্মত প্রকল্পের অভাবে গত কয়েক বছরে ঋণের বোঝা বেড়েছে জানিয়ে অর্থমন্ত্রী বলেন, IMF এর শর্ত নিয়ে অর্থনীতি চালাতে পারবেন না। বাংলাদেশের অর্থনীতি চলবে বাংলাদেশের নিয়মে। Public financing architecture has changed. আগের মতো হবে না। আমরা খালি ওয়ার্ল্ড ব্যাংক IMF এটা হবে না। আমাদের we have to go for alternative funding. এ সময় বাণিজ্যমন্ত্রী বলেন, দেশে বিনিয়োগ ও ব্যবসা বাণিজ্যে বাধা দূর করতে কাজ করছে সরকার। কন্ট্রাক্ট সইয়ের দিন থেকে, এলসি খোলা থেকে, শিপমেন্ট থেকে এখানে এসে ভোক্তা পর্যায়ে পৌঁছানো পর্যন্ত এই টোটাল সাপ্লাই চেইনটা আমরা একটা AI মডেলের মধ্যে নিয়ে আসতে যাচ্ছি। এ সময় জ্বালানি মন্ত্রী বলেন, বিদ্যুতের 65% বেশি বেসরকারি খাতের কাছে থাকায় সরকারের দায় দেনা বাড়ছে। যে আমার আরো 3-4 বছর লাগবে, কারণ যেটা করে গেছে আমার 56 কোটি থেকে দেবে, আমার অর্থমন্ত্রী চাপ করবেন তো আপনি। এরকম অনেক ইম্পর্টেন্ট আছে যেগুলো অর্থমন্ত্রীকে টাকা দিতে হবে। 2 বছর যে যদি করতে পারে, আমি তো বলবো ইতিহাস জানে ম্যাজিক। মেহেদি মাসুদ রিয়ন, দেশ টিভি, ঢাকা। 40 বছর ধরে অসংখ্য খুশির মিছিলে ছিল আইডিএলসি, থাকবে আগামীতেও।